কোরবানির পশু জবাই এর নিয়ম। কোরবানির পশু জবেহ করার জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করেছেন। যার যার কোরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথাও এসেছে হাদিসে। কোরবানির পশু জবাইয়ের রয়েছে নিয়ম পদ্ধতি ও দোয়া। অধিকাংশ মানুষ কোরবানির নিয়ম পদ্ধতি ও দোয়া না জানার কারণেই নিজের কোরবানি নিজেরা করেন না। অথচ কোরবানির নিয়ম পদ্ধতি ও দোয়া খুবই সহজ। তবে পশু জবাইয়ের সময় সুন্নাতের অনুসরণে জবাই করাই উত্তম। সুন্নতগুলো হল: ১. পশু জবেহ করার সময় বিসমিল্লাহ বলে জবেহ করা, অর্থাৎ বিসমিল্লাহ বলেই ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ করা না হয় সে বিষয়টি খেয়াল রাখা। ২. পশু জবেহ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে: পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেওয়া। এ নালীগুলো কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়। ৩. পশু জবেহ করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকেন, সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়। তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু জবেহ করার আগে ছুরিচাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া উত্তম। ৪. একটি পশুর সামনে অন্য পশুর জবেহ না করা। পশুর সামনে ছুরিচাকুতে ধার না দেওয়া, এতে পশু ভয় পেয়ে যায়। এটি পশুকে কষ্ট দেওয়ারও শামিল। ৫. কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।